নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অতি সাধারণ রেসিপি পোস্ত দিয়ে আলু ভাজা। তার জন্য প্রথমে আমরা নিয়েছি দুটো বড় বড় আলু দুটোকে কেটে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি সরিষার তেল। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, যেহেতু সামান্য তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দেব। কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর তেলটাকে আরও একটু গরম করে নেব। তেলটাকে সামান্য নেড়ে নেব। তেলটা এবার গরম হয়ে গেছে। এইবার আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এতে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলুন বন্ধুরা, 5 মিনিট এটাকে ঢেকে দিলাম। এরপর 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব। দেখে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এটাকে আঁচ কমিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, প্রায় আলু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আলুটাকে ফাঁক করে নেব। দিয়ে ফাঁক করে মাঝখানে তেলের উপর আমরা দিয়ে দেব পোস্ত, আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন দেখব ফুটফুট করে আওয়াজ হচ্ছে, তখন বুঝতে পারবো পোস্তটা ভাজা হয়ে গেছে। আমার মেয়ে আলু পোস্ত দিয়ে ভাজা খেতে খুবই ভালোবাসে। ওর বায়না, কোনো কিছু চায় না, ডাল ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, করলা ভাজা, ওটাই তার প্রিয়। হ্যাঁ, পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে এসছে। এবার এটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। নেড়ে এটাকে ভালো মতো করে ভেজে নেব। শুকনো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে, শুকনো লঙ্কার মধ্যে যে ফ্লেভারটা আছে, সেটা পোস্ত দিয়ে ভাজলে আলুর স্বাদটা আরও ভালো হয়ে যায়। পোস্ত দিয়ে আলু ভাজা কারই না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। ছোট বড় সকলেরই প্রিয় পোস্ত দিয়ে আলু ভাজা। আমরা যখন ছোট ছিলাম তখন মা আলু ভাজা করে রাখতো, আর বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, মা একটু দাও না, হয়েছে নাকি সিদ্ধ, দেখবো একটু। একটু দাও না দেখবো একটু সিদ্ধ হয়েছে কিনা, দাও না মা, একটু দাও। কত বায়না করতাম। ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়লে খুবই ভালো লাগে। এটা ভালো মতো করে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। আমার মেয়ে বলবে, মা পোস্ত দিয়ে আলু ভাজবা, ভেতরটা থাকবে নরম আর উপরটা থাকবে কড়া কড়া, মা ওই আলু ভাজাটা করবো, ওটাই খেতে বেশি ভালো লাগে। ওর বায়না, কালকে রাত্রেই বলে রেখেছে, মা তুমি পোস্ত দিয়ে আলু ভাজা করবা, মুগের ডাল করবা, আর করলা ভাজা করবা। আচ্ছা ঠিক আছে। যেহেতু আজকে মেয়ের স্কুল খুলে গেল, ওই জন্য
মা আমাকে সিম্পলই দিবে, আমার ওটাই ভালো লাগে। পোস্ত দিয়ে আলু ভাজা, উপরে থাকবে কড়া কড়া, ভেতরে থাকবে নরম। গরম গরম ভাতে গরম গরম আলু ভাজা ডাল দিয়ে খেতে উফ, সুস্বাদু। তার সঙ্গে যদি একটা গন্ধরাজ লেবু হয়ে যায়, ও কতটাই না ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে, পরবর্তী রেসিপি নিয়ে আসছি তোমাদের সঙ্গে। কেমন বন্ধুরা? দেখুন আলু ভাজাটা ঠিকঠাক হয়ে এসছে, এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি গরম গরম ভাতে গরম গরম আলু ভাজা ডাল দিয়ে, তার সাথে একটা গন্ধরাজ লেবু। ও অমায়িক। আজকের মতো এখানে। ওকে, টাটা, বাই বাই।